হ্যালো স্টুডেন্ট, গণিত বন্ধু পাঠশালায় তোমাদের স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটি হলো পাই চার্ট এবং প্রবাবিলিটি। অর্থাৎ পাই চার্ট আমরা কেন শিখব এবং পাই চার্টের মধ্যে উপস্থিত সেক্টর এবং অ্যাঙ্গেলের সম্পর্ক কি এবং পাই চার্ট সেক্টর এবং অ্যাঙ্গেলের উপর নির্ভর করে কিভাবে আমরা প্রবাবিলিটি বার করি তার সম্বন্ধে একটি ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো সেক্ষেত্রে তোমাদের পাই চার্ট সম্পর্কিত ধারণাটি আশা করি পরিষ্কার হবে। চলো শুরু করা যাক। পাই চার্ট কি? পাই চার্ট হলো এক ধরনের বৃত্তাকার চিত্র। অর্থাৎ বৃত্তাকার চিত্রে যে মোট তথ্য থাকে সেই তথ্যগুলিকে বৃত্তাকার চিত্রে বিভিন্ন ভাগে বিভক্ত করে আমরা পাই চার্ট পেয়ে থাকি। উদাহরণস্বরূপ এখানে দেখো, ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন তিনটি খেলাকে বৃত্তাকার চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। যেখানে গ্রিন পার্টটি আছে ওটি ক্রিকেটের অংশ, ব্লু পার্টটি আছে ওটি ফুটবলের অংশ এবং অরেঞ্জ পার্টটি আছে ওটি হচ্ছে ব্যাডমিন্টনের অংশ। তাহলে এই যে মোট তথ্যটি আছে, মোট তথ্যকে কয়েকটি সেক্টরে ভাগ করে সেখানে তথ্যগুলোকে উপস্থাপন করাই হচ্ছে পাই চার্টের প্রথম এবং প্রধান কাজ। এবার প্রশ্ন হলো, পাই চার্টের এই সেক্টর বলতে কি বোঝায়? অর্থাৎ একটি বৃত্তাকার চিত্রে যখন একটি কোনো নির্দিষ্ট তথ্যকে উপস্থাপন করব, নির্দিষ্ট তথ্যকে উপস্থাপন করতে হলে সেক্টরের প্রয়োজন। এবার প্রশ্ন হচ্ছে, নির্দিষ্ট তথ্যকে কিভাবে উপস্থাপন করব? তার জন্য জানতে হবে অ্যাঙ্গেল। অর্থাৎ বৃত্তের যে কেন্দ্রবিন্দু আছে, যদি আমরা ছবিতে দেখি, বৃত্তের যেটি কেন্দ্রবিন্দু আছে সেই কেন্দ্রবিন্দু থেকে যখন বিভিন্ন অংশে বিভক্ত করব কোণ ধরে, সেই বিভিন্ন অংশ বিভক্ত করার পরে যে পার্টটি আমরা পাই সেটি হচ্ছে গিয়ে সেক্টর। এবং এই যে কেন্দ্রবিন্দু ধরে আমরা রেখা অঙ্কন করছি পরিধি বরাবর, এইটিকে বলা হয় অ্যাঙ্গেল। তাহলে অ্যাঙ্গেল এবং সেক্টরের মধ্যে সম্পর্ক কি? অ্যাঙ্গেল এবং সেক্টরের মধ্যে সম্পর্ক হলো এটি যে একটি সম্পূর্ণ বৃত্ত যদি ৩৬০ ডিগ্রি হয়, সম্পূর্ণ বৃত্তের অ্যাঙ্গেল ৩৬০ ডিগ্রি। এবং এই ৩৬০ ডিগ্রিকে ক্রিকেটের মধ্যে কিছু অংশ ১৮০ ডিগ্রি, ফুটবলে কিছু অংশ ৯০ ডিগ্রি এবং ব্যাডমিন্টনে কিছু অংশ ৯০ ডিগ্রি। এইভাবে যখন বিভক্ত করছি, এটি হচ্ছে গিয়ে সেক্টর এবং অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক। অর্থাৎ সেক্টর বলতে বোঝায় নির্দিষ্ট তথ্য বা অংশ, আর অ্যাঙ্গেল বলতে বোঝায় যে বৃত্তের কেন্দ্র থেকে পরিমাপ করা অংশ, বৃত্তের কেন্দ্র থেকে পরিমাপ করার অংশ। আর সেক্টর এবং অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক হলো, সেক্টর যে অংশ যত বেশি সেই সেক্টরে কোণ তত বেশি হবে। অর্থাৎ বেশি বেশি তথ্য সমান হবে বড় কোণ, আর কম তথ্য মানে হবে ছোট কোণ। এটি হলো সেক্টর এবং অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক। যদি এই সেক্টর এবং অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্কটাকে গাণিতিক হিসাবে উপস্থাপন করি, তাহলে আমরা পাবো সেক্টর অ্যাঙ্গেল সমান হচ্ছে পার্ট বাই টোটাল ইন্টু ৩৬০ ডিগ্রি, যেহেতু পূর্ণ কোণটি হচ্ছে গিয়ে ৩৬০ ডিগ্রি। এইভাবে পাবো পার্ট বাই টোটাল ইন্টু ৩৬০ ডিগ্রি। এবার এটা যদি আমি গাণিতিক একটি উদাহরণের মাধ্যমে বোঝাই, তাহলে দেখো, এখানে ধরলাম ক্রিকেট ক্রিকেট পছন্দ করে ২০ জন, ফুটবল পছন্দ করে ১০ জন, আর ব্যাডমিন্টন পছন্দ করে ১০ জন। তাহলে টোটাল খেলোয়াড় হচ্ছে গিয়ে ৪০ জন। তাহলে টোটাল খেলোয়াড় যদি ৪০ জন হয়, তাহলে
ক্রিকেট এর সেক্টর অ্যাঙ্গেল কত হবে? সেক্টর অ্যাঙ্গেল হবে পার্ট। তাহলে ক্রিকেটের পার্ট আছে 20 আর টোটাল খেলোয়াড় আছে 40। তাহলে পার্ট হচ্ছে গিয়ে 20 ডিভাইডেড বাই টোটাল খেলোয়াড় হচ্ছে 40, তার সঙ্গে পুরো বৃত্তের যে কোণটা সেই বৃত্তের কোণটা গুণ করতে হবে 360 ডিগ্রি। এটি যখন আমরা কাটাকাটি করব তাহলে আমরা দেখতে পাবো যে এটি আসছে গিয়ে 180 ডিগ্রি। অর্থাৎ ক্রিকেটের যে 20 জন খেলোয়াড় পছন্দ করে বা ছাত্রছাত্রী পছন্দ করে ক্রিকেট খেলা, সেই 20 জন ছাত্রছাত্রী যখন কৌণিক উপস্থাপন করছি, সেক্টর অ্যাঙ্গেলে উপস্থাপন করছি, তখন দেখা যাচ্ছে পার্ট বাই টোটাল ইন্টু 360 ডিগ্রি। তাহলে পার্ট বাই টোটাল ইন্টু 360 ডিগ্রি করলে আমরা পাচ্ছি গিয়ে 180 ডিগ্রি অ্যাঙ্গেল। অর্থাৎ এখানটায় ক্রিকেট 180 ডিগ্রি, ফুটবল একইভাবে হিসাব করে পাবো 90 ডিগ্রি এবং ব্যাডমিন্টনও একইভাবে হিসাব করে পাবো 90 ডিগ্রি। ঠিক আছে? এখন প্রশ্ন হলো, এই সেক্টর এবং অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা তো যে কোনো অংশের কৌণিক মান পেলাম। যদি সেটাকে আমরা অংশে বিভক্ত করতে যাই তখন আমাদের শিখতে হবে প্রবাবিলিটি। অর্থাৎ প্রবাবিলিটি বলতে কি বোঝায়? সাধারণত প্রবাবিলিটি বলতে বোঝায় কোনো ঘটনার সম্ভাবনা। সম্ভাবনাকে বোঝায়। কোনো ঘটনার সম্ভাবনা মান যেটি থাকে সেটি কিন্তু সবসময়ের জন্য 0 থেকে 1 এর মধ্যে হয়ে থাকে। এর বেশিও হবে না, এর কমও হবে না। 0 থেকে 1। প্রশ্ন হলো এই 0 থেকে 1 এ মান পাবো কি করে? যেটি আমরা আগের স্লাইডে দেখেছি যে প্রবাবিলিটির ক্ষেত্রে সেক্টর অ্যাঙ্গেলের ক্ষেত্রে বার করতে 180 ডিগ্রি মান পাচ্ছি। সেক্ষেত্রে 0 এবং 1 এর মধ্যে কি করে পাবো? সেটি হচ্ছে গিয়ে প্রবাবিলিটির অ্যাঙ্গেল। অর্থাৎ সেক্টর অ্যাঙ্গেল যেটি আছে, যদি উদাহরণস্বরূপ ওই আগের উদাহরণটাই নেই, তাহলে এখানটায় সেক্টর অ্যাঙ্গেল আছে 180, সেক্টর অ্যাঙ্গেল আছে 180 আর টোটাল যে বৃত্তের অ্যাঙ্গেল, টোটাল এই বৃত্তটার অ্যাঙ্গেল যদি ধরি সেটি হবে গিয়ে তোমার 360 ডিগ্রি। তাহলে প্রবাবিলিটি হচ্ছে 180 ডিগ্রি বাই 360 ডিগ্রি সমান হাফ। এই হাফ মানে হচ্ছে 0.5। টা কিন্তু রেঞ্জটা 0 থেকে 1 এর মধ্যে। এইভাবে আমরা যেকোনো বিষয়ের প্রবাবিলিটি বার করতে পারি। অর্থাৎ প্রবাবিলিটি বলতে বোঝায় ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। টোটাল আউটকাম। এখানে ফেভারেবল আউটকাম বলতে 180 ডিগ্রি, টোটাল আউটকাম বলতে 360 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে ক্রিকেটের ক্ষেত্রে যেটি প্রবাবিলিটি পেলাম সেই প্রবাবিলিটি হলো হাফ বা 1/2। অর্থাৎ এক্ষেত্রে যদি আমি প্রবাবিলিটি ধরি তাহলে প্রবাবিলিটি হবে সেক্টর অ্যাঙ্গেল, এক্ষেত্রে প্রবাবিলিটি হবে সেক্টর অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 360 ডিগ্রি। সেক্টর অ্যাঙ্গেল ডিভাইডেড বাই 360 ডিগ্রি। এটি হলো প্রবাবিলিটি। তাহলে এতক্ষণ পর্যন্ত তো আমরা পাই চার্ট কি, পাই চার্ট, পাই চার্টের যে বিভিন্ন অংশ যেরকম হচ্ছে সেক্টর, অ্যাঙ্গেল, সেক্টর অ্যাঙ্গেলের সম্পর্ক এবং প্রবাবিলিটির মাধ্যমে কিভাবে অংশে বার করব সেটা আমরা শিখলাম। তাছাড়া পাই চার্টের মাধ্যমে যে বিভিন্ন ডিগ্রি, অংশ এবং শতাংশের ভিতর কিভাবে পরিবর্তন করা হয় সেটা জানলাম। এখন প্রশ্ন হলো পাই চার্ট আমরা শিখবো কেন? পাই চার্ট শিখবো এর প্রথম কারণ হচ্ছে গিয়ে যেকোনো তথ্যকে খুব সহজে বোঝার জন্য। অর্থাৎ যখন কোনো তথ্য কোনো টেবিল বা সংখ্যা দিয়ে উপস্থাপন করা হয়, টেবিল বা নাম্বার দিয়ে উপস্থাপন করা হয় সেক্ষেত্রে বোঝাটা অনেকটাই কঠিন হয়ে যায়। কিন্তু যখন আমরা চিত্রের মাধ্যমে, পিকচারের মাধ্যমে বুঝবো
তখন কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারি কোনটি গ্রেটার দ্যান, কোনটি লেস দ্যান সেটা আমরা সহজে বুঝতে পারি। তাছাড়া বিভিন্ন অংশের মধ্যে তুলনা করা যেতে পারে। বিভিন্ন অংশের মধ্যে তুলনা বলতে বোঝায় এখানটায় ক্রিকেট বেশি পছন্দ করে নাকি ফুটবল বেশি পছন্দ করে নাকি ব্যাডমিন্টন বেশি পছন্দ করে সেটা আমরা খুব সহজে তুলনা করতে পারবো। আরেকটা বিষয় সেটি হচ্ছে শতাংশ এবং অনুপাত বোঝার জন্য এক্ষেত্রে ব্যবহার করে। কারণ শতাংশ, ডিগ্রি এবং অংশ, শতাংশ, ডিগ্রি এবং অংশকে পরস্পরের সাথে সম্পর্ক তৈরি করে দেয় এই পাই চার্ট। কিন্তু বাস্তব জীবনের ক্ষেত্রে দেখতে গেলে এর ব্যবহার অনেকখানি। যেরকম স্কুলের ফলাফল, জনসংখ্যার হিসাব বা ব্যবসায় লাভ ক্ষতির হিসাব সমস্ত কিছু বা কোনো বাজেটের পরিকল্পনা সমস্ত কিছু কিন্তু আমরা এই বাস্তব জীবনে পাই চার্টের ব্যবহার করে থাকি এবং খুব সহজে এটিকে উপস্থাপন করা যেতে পারে তথ্যকে। তাহলে সারাংশ হিসাবে যদি বলি পাই চার্ট কেন শিখি? পাই চার্ট শিখি কারণ এটি তথ্যকে সহজে বোঝা, তুলনা করা এবং প্রবাবিলিটি নির্ণয় করতে সাহায্য করে। তাহলে আজকে যে বিষয়টা শিখলাম ক্লাসে সেটি হচ্ছে পাই চার্ট কি, সেক্টর অ্যাঙ্গেলের সম্পর্ক কি, প্রবাবিলিটি কি এবং পাই চার্টে কেন আমি শিখবো, পাই চার্টকে কেন আমরা ব্যবহার করব সে সম্বন্ধে জানলাম। আশা করি বিষয়টি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো পুনরায় ধন্যবাদ জানাই তোমাদেরকে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করো অবশ্যই। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই চ্যাপ্টার অনুযায়ী প্র্যাকটিস কোশ্চেন এবং এক্সাম টিপস দেখানো হবে। ধন্যবাদ।